ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। তবে কষ্ট হলো রোজা রাখা হলো উত্তম। কষ্ট হলো রোজা রাখা কি উত্তম। যদি কষ্ট হয়, প্রাণহানির আশঙ্কা যদি না থাকে, যে রোজা রাখলে আমার খুব ক্ষতি হচ্ছে, আমি টোটালি মারাই যাব বা আমি পারতেছি না, সেটা আলাদা জিনিস। কিন্তু অল্প একটু সমস্যার কারণে ফিদিয়া হবে না। আল্লাহ পাক সাবধান করে দিয়েছে, যাতে করে তোমরা বিচার বিবেচনা করতে যাইয়া কোন রকমের উদাসীনতা করতে না পারো। সুবহানাল্লাহ বিহামদিহি। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। এটা উত্তম, আল্লাহর কাছে কল্যাণকর, যদি কষ্টের ভিতরে তোমরা রোজা রাখতে পারো। ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। আর যদি তোমরা রোজা রাখো, এটা হলো তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা বুঝতে পারো এটা তোমাদের জন্য কল্যাণকর, মঙ্গল, ভালো। সুতরাং রোজা সহজেই নষ্ট করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ান সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল জান্নাতু বাবু সামানিয়া। জান্নাতের দরজা হলো 8টা। কয়টা? জান্নাতের দরজা 8টা। এটা নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে। ইউটিউব, ফেসবুকে আলেম-ওলামাদের অনেক ইখতিলাফ, অনেক বক্তব্য রয়েছে যে জান্নাত তো একটা, জাহান্নাম একটা, তো 8টা আর 7টা ভাগ কেন? প্রাইমারি স্কুলের রুম একটাই থাকে, গোটা স্কুলের একটা রুম থাকে, আলাদা আলাদা চেম্বার আছে না, আলাদা আলাদা দরজা আছে না। হ্যাঁ, শিক্ষকের রুম আলাদা, 1, 2, 3 আলাদা আলাদা একসঙ্গে ক্লাস হয়, 1, 2। এরা বিয়েতে যাওয়ার পর আবার তখন 3, 4, 5 আলাদা আলাদা জায়গা হয়। কিন্তু রুম তো আর একটা। রুম কি একটা না? কিন্তু রুম একটা না। জান্নাত একটা হতে পারে, এতে কোনো বিষয় না, কিন্তু জান্নাতের চেম্বার হলো 8টা। কয়টা? আর জান্নাতু বাবু সামানিয়া, জান্নাতের দরজা হলো 8টা। কয়টা? অসুস্থ, আস্তে আস্তে একটু কথাগুলো বলবো, বোঝার চেষ্টা করবেন। 8টা। ছাগলের দুগ্ধ পান যখন করে তার বাচ্চা, ভালো করে লক্ষ্য রাখবেন,